অনলাইনে ইপিএফ থেকে টাকা তোলার সম্পূর্ণ পদ্ধতিটি আজ আমরা দেখব। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে না যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সবচেয়ে প্রথমে আমাদেরকে ইপিএফের মেম্বার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন 12 ডিজিট ইউএএন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করব। সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আমরা মোবাইলের প্রাপ্ত ওটিপি এবং ক্যাপচা কোড এন্টার করার পর সাবমিট বাটনে ক্লিক করব। এখন ই নমিনেশন সংক্রান্ত অ্যালার্টের একটি পপ আপ ওপেন হবে। এটি এই মুহূর্তে বিশেষ প্রয়োজন নেই, তাই লেটারে ক্লিক করে বন্ধ করে নিতে পারেন। এরপর কেওয়াইসি ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এর জন্য ম্যানেজ ট্যাব থেকে কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে। এখানে কারেন্ট অ্যাক্টিভ কেওয়াইসি সেকশনে খুব মনোযোগ দিয়ে দেখে নিতে হবে আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি সব ঠিকঠাক আছে কি না, এবং স্ট্যাটাস কলামে এই কেওয়াইসিগুলি ভেরিফাইড বা অ্যাপ্রুভড আছে কি না। যদি এই তিনটির মধ্যে কোনো একটি না থাকে বা ভুল থাকে, তাহলে আগে সেই কেওয়াইসিটি অ্যাপ্রুভড বা ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। মনে রাখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এবং আইএফএসসিটি আপডেটেড থাকতে হবে, কারণ এই অ্যাকাউন্টেই আপনার ইপিএফের টাকা ঢুকবে। এরপর অনলাইন সার্ভিসেস ট্যাব থেকে প্রথম অপশন ক্লেমসে ক্লিক করতে হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি বসাতে হবে। খেয়াল রাখবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আগের পেজে অ্যাক্টিভ কেওয়াইসিতে অ্যাপ্রুভড বা ভেরিফাইড হয়ে আছে, শুধুমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিই দিতে হবে। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে এবং আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনসে ইয়েস করতে হবে। এখন আপনাকে দেখে নিতে হবে সার্ভিস ডিটেলসের মধ্যে আপনার লেটেস্ট মেম্বার আইডি শো করছে কি না। পাশাপাশি এটাও দেখে নিতে হবে ডিওই ইপিএফ এবং ডিওই ইপিএস, অর্থাৎ ডেট অফ এক্সিট ফ্রম ইপিএফ এবং ডেট অফ এক্সিট ফ্রম ইপিএস। এক্সিট ডেট মানে অফিসে আপনার লাস্ট ওয়ার্কিং ডে। যদি এগুলি ফাঁকা থাকে তাহলে আপনি পুরো টাকা তুলতে পারবেন না, শুধু আংশিক উইথড্র করতে পারবেন। আরও একটি বিষয় মনে রাখতে হবে, ডেট অফ এক্সিটের 60 দিন পর ক্লেম করতে পারবেন, তার আগে নয়। যদি ডেট অফ এক্সিট ফাঁকা থাকে তাহলে আপনি নিজেও এটি বসিয়ে নিতে পারবেন। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই সমস্ত চেক করার পর প্রসিড ফর অনলাইন ক্লেম এ ক্লিক করতে হবে। এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এর পাশে ড্রপডাউন থেকে অনলি পিএফ উইথড্র ফর্ম 19 সিলেক্ট করতে হবে। তারপর ফর্ম 15G আপলোড করতে হবে। এই ফর্ম 15Gটি আগে থেকেই ফিল আপ করে স্ক্যান করে 1 MB সাইজের মধ্যে পিডিএফে সেভ করে রাখবেন। ফর্ম 15G পাওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একই সঙ্গে আপনার পাসবুক বা চেকের ফটো নিয়ে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 100 KB থেকে 500 KB সাইজের মধ্যে সেভ করে রাখুন, যেখানে আইএফএসসি এবং অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কারভাবে বোঝা যায়। এরপর এমপ্লয়ি অ্যাড্রেসে আপনার আধারে যে অ্যাড্রেস আছে সেটি দিয়ে ফিল আপ করে নিন। এবার পাসবুক বা চেকের ফটোটি যা আগেই সেভ করে রাখা হয়েছে সেটি আপলোড করতে হবে।
এরপর আধারের কনসেন্টের জন্য যে চেকবক্সটি আছে সেখানে ক্লিক করে নিতে হবে। এখন আপনার আধার লিঙ্কড মোবাইলে প্রাপ্ত ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এ ক্লিক করতে হবে। এখন দেখতে পাবেন ওটিপি হ্যাজ ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড অ্যান্ড পিএফ ফাইনাল উইথড্র ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ। এখানে এই প্লিজ ক্লিক হেয়ার এই লিঙ্কটির উপর ক্লিক করে ক্লেম ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। ক্লেম স্ট্যাটাস থেকেও আপনি দেখে নিতে পারবেন আপনার ক্লেমের স্ট্যাটাস। এই পর্যন্ত হলো ইপিএফের টাকা তোলার পদ্ধতি। এরপর আমরা পেনশন ফান্ডে জমাকৃত টাকা তোলার পদ্ধতি জেনে নেব। এর জন্য পুনরায় অনলাইন সার্ভিসেস ট্যাব থেকে ক্লেমে যেতে হবে এবং পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে তারপর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনসে ইয়েস করতে হবে। এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এর পাশে ড্রপডাউন থেকে অনলি পেনশন উইথড্রয়াল ফর্ম 10C সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, ফর্ম 19 সাবমিট করার আগে ফর্ম 10C সাবমিট করলে রিজেক্ট হয়ে যাবে। কাজেই ফর্ম 10C ফিল আপ করার আগে ফর্ম 19 সাবমিট করবেন অবশ্যই। এর পরবর্তী স্টেপগুলি ঠিক আগের মতোই। অ্যাড্রেস ফিল আপ করে নেবেন, দেন পাসবুক বা চেকের ফটোটি আপলোড করে দেবেন। পুনরায় আই হেয়ারবাই কনসেন্ট চেকবক্সে টিক দিয়ে গেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে। এখন আপনার আধার লিঙ্ক মোবাইলে প্রাপ্ত ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্মে ক্লিক করতে হবে। এখন দেখতে পাবেন ওটিপি হ্যাজ ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড অ্যান্ড পেনশন উইথড্রয়াল ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ। ট্র্যাক ক্লেম স্ট্যাটাস থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার সাবমিটেড ক্লেম ফর্মগুলি কোন পর্যায়ে আছে।